আমরা তো নিউমারোলজি নিয়ে কথা বলছি, কিন্তু রাশি যাদের বিশেষ করে যারা রাশি বিশেষ শতভাবে মানেন, সেক্ষেত্রে আগামী বছর কোন রাশির জন্য কোন কালার সুটেবল সেটা যদি একটু আপনার থেকে জেনে নেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, দেখো আমাদের তো 12টা রাশি আছে, তো শুরু করি সর্বপ্রথম মেষ রাশি দিয়ে। তো মেষ রাশিদের জন্য 2026-এ যদি তারা রেড, লাল বা কমলা কিছু কালার পরে তাদের জন্য খুব ভালো যাবে। সেকেন্ড রাশি আসি বৃষ। বৃষদের জন্য যদি এরা যে কোনো লাইট শেডের কালার পরে, হালকা স্কাই, হালকা পিঙ্ক বা তোমার লাইট ব্রাউন যেটা হয়, একদম সফট বেজ, এই ধরনের কালার তাদের জন্য খুব ভালো যাবে। এরপরে আসি মিথুন। মিথুন রাশিরা কি পরবে? গ্রিন কালারটা পরবে, বা যে কোনো প্যাস্টেল শেডের কালার যদি এরা পরে, এদের জন্য 2026 খুব ভালো যাবে। এরপরে আসি কর্কট। এনি শেডস অফ ব্লু, ঠিক আছে, এরা যদি স্কাই ব্লু বা পার্পল কালারটা পরে বা ব্লু এর যে কোনো শেড এরা পড়তে পারে, 2026-এর জন্য খুব খুব ভালো যাবে। আচ্ছা, এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো যে ব্ল্যাকটা একটু যদি অ্যাভয়েড করা যায়, বাদ বাকি এরা সব কালার পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আসি কন্যা রাশি। কন্যা রাশি যেহেতু একটু হালকা গোছের রাশি, সেজন্য এদের ব্যালেন্স করতে হবে ব্ল্যাক পরে। আমি কিন্তু বলবো এক্ষেত্রে যে ব্ল্যাক অবশ্যই পরো কন্যা রাশির জাতক জাতিকারা, ফুল দমে 2026-এ ব্ল্যাক আর ব্লু পরে ঘোরো, কোনো অসুবিধা নেই, একদম তোমাদের জন্য দারুণ যাবে বছরটা। আচ্ছা, এবার আসি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা পড়বে অরেঞ্জ কালার বা ইয়েলো ঘেঁষা কোনো কালার। ইভেন 2026-এ আমাদের সবারই না অরেঞ্জ কালারটা বা ইয়েলো কালারটা পরা উচিত। তুমি দেখবে, যেহেতু আমাদের নিউ ইয়ারের পডকাস্টটা হচ্ছে, আমি কিন্তু নিজে একটা ইয়েলো কালারেরই শাড়ি পরে আছি। তো ইয়েলো ফ্যামিলির থেকে যে কোনো কালার বা অরেঞ্জ কালার যদি পরে, তাদের জন্য খুব ভালো যাবে। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা আসি বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিও এনি কালার পড়তে পারে, তাদের জন্য কালারের কোনো বাউন্ডেশন নেই যে এই কালারটা স্পেসিফিক কোনো পড়তে হবে, তারা যে কোনো কালার পড়তে পারে। আচ্ছা, এবার আসি ধনুরাশি। ধনুরাশির জন্য একটু মেরুনটা অ্যাভয়েড করলে খুব ভালো হয়, বাদ বাকি গোল্ডেন কালার যদি পরে, ইয়েলো কালার, আমি নিজেও ধনুরাশি, গোল্ডেন, ইয়েলো বা তোমার সফট বেজ যে কালারটা হয়, সেই কালারগুলো খুব ভালো যাবে একদম। আচ্ছা, এরপরে হচ্ছে মকর রাশি। মকর রাশিদের বলবো যে মকর রাশি না অনেক সময় কি করে, শোয়ার সময় রাত্রে দেখবে এরা মেডিসিনটা সাথে নিয়ে শোয়। যাদের একটু বয়স হয়েছে তারা জল, মেডিসিন সাথে নিয়ে শোয়, তাদের বলবো এটা একটু অ্যাভয়েড করুন। আপনারা মোটামুটি সফট কালারের দিকেই যাবেন, ঠিক আছে, সফট কালার যে কোনো কিছু পড়তে পারে। এবং হোয়াইটটা যদি এরা একটু বেশি করে পরে, হোয়াইট কালারটা এদের জন্য খুব ভালো যাবে। আচ্ছা, আর আরেকটা জিনিস আমি বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে বলবো, যেটা কালার হয়তো নয়, কিন্তু এই বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জুতো বেশি কেনাটা অ্যাভয়েড করবেন। মানে যখন দরকার শুধু ততটুকু সময় জুতো কিনবেন, বাদ বাকি সময় কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জুতো কিনবেন না এই বছরে বেশি। আচ্ছা, মকর হয়ে গেল, এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশিও এনি শেডস অফ লাইট, মানে লাইট শেডের উপর এনি কালার তারা পড়তে পারে, কোনো অসুবিধা নেই। আর লাস্টে আসি মীন রাশি। মীন রাশিদের ক্ষেত্রে বলবো একটু রেড আর ব্ল্যাকটা অ্যাভয়েড করতে, বাদ বাকি ইয়েলো কালার, হালকা পিঙ্ক কালার, হালকা স্কাই কালার, ব্রাউন কালার এরা পড়তে পারে, কোনো অসুবিধা নেই। আর শুধু এদেরকে একটা কথা বলবো যে আপনারা না এই বছরটায় চাল দান করবেন না। মীন রাশির জাতক জাতিকারা স্পেশালি কাউকে চাল দান করবেন না। অনেক সময় আমাদের কি হয়, বাড়ির বাইরে আসে তো যে একটুখানি ভিক্ষা দেওয়া বা কিছু, সেক্ষেত্রে আপনি টাকা পয়সা দিন, তাকে হেল্প করুন, কিন্তু চাল দান করবেন না এই বছরে, ঠিক আছে?